হ্যাঁ, তা আমরা বুঝি যে এই কাজ অত সহজ নয়, যত সহজে বলে ফেললাম। এই কাজ যখনই আমরা করতে যাব তখন আমাদের সামনে বাধার একটা হিমালয় পর্বত দাঁড় করে দেওয়া হবে। দেখতে চাই না। আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না। বোঝাপড়া কোনো অথরিটির সাথে হবে না, বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলার ভোটারদের সাথে সরাসরি, অন্য কারো সাথে না। আমরা সেই নির্বাচনটা দেখতে চাচ্ছি। যদি আমরা সবাই মিলে সচেতন দেশবাসী, আমরা যদি সচেতন থাকি, আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে, তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা ইয়াংদেরকে কথা দিয়েছি, জীবনে 2-4টা হলেও তো ভোট আমরা দিতে পেরেছি, তোমরা পারোনি। এবার তোমরা ভোট দিবা, আর তোমাদের ভোটের আমরা পাহারাদারি করব। আমরা পাহারাদারি করব তোমাদের ভোটের, তোমরা পাহারাদারি করবো আমাদের জাতির। এই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমার বয়সের একটা পর্যায়ে চলে এসেছি, কিন্তু এটাই মিন করে না যে আমরা সব এনার্জি হারিয়ে ফেলেছি। আমি সম্মানিত ভাইদের সাথে যখন হাত মিলাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল এখনো তিনি যোদ্ধা। আমি মনে করি হাতগুলা এখনো সেনাপতির হাত ঠিকই আছে, যে যে লেভেলে ছিলেন। আমি এর চাইতে গভীর বিশ্বাস করি, হার্ট গুলা এর চাইতেও বেশি তাজা। যার মন শক্ত তার হাতও শক্ত, যার মন দুর্বল তার হাত ভাঙা। ওই ভাঙা হাতে কিছু করা যায় না। এই জন্য সব কাজের ইন্টেনশনটা হচ্ছে তার রুট। আমরা আশা করব আপনারা জাতিকে আগে সেফগার্ড দিয়েছেন, টেরিটোরিয়াল সেফগার্ড। এখন আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে, সামাজিক দায়বোধের জায়গা থেকে, আগের দায়বোধের জায়গা ছিল রাষ্ট্রীয় দায়বোধ, এখন দায়বোধের জায়গাটা হচ্ছে সামাজিক দায়বোধ। এই দায়বোধের জায়গা থেকে আপনারা এগিয়ে আসবেন। এটি জরুরি নয় যে আপনাদের সকলকে জামাতে ইসলামীতেই জয়েন করতে হবে, বাট এটি জরুরি শেষ বয়সে পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আমি ওয়েল কনফিডেন্ট আপনারা পারবেন, আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা কমিটেড, দেশপ্রেমিক গুলার হাত এক জায়গায় করার চেষ্টা করছি। বলবেন যে এর বাইরে যারা, তারা কি দেশপ্রেমিক না? হ্যাঁ, সোনা খাঁটি না বেঁকি, এটা বোঝার জন্য কষ্টি পাথরে গোসা মারতে হয়। আমরা 3টা গোসা দিয়েছি। এই 3 গোসায় যারা টিকবে, আমরা বিশ্বাস করি জাতির প্রতি তাদের কমিটমেন্ট আছে। নাম্বার 1, উইল ফাইট টুগেদার এগেইনস্ট করাপশন। নিজে করাপশন করব না এবং কাউকে করাপশন করতে দেব না। নাম্বার 2, জাস্টিস ফর অল and equal will be asserted. গরিবের টাকা নাই তাই সে বিচার পাবে না, না, এটা হবে না। এক মুক্তিযোদ্ধার মেয়েকে তার জীবন ধ্বংস করে, ইজ্জত ধ্বংস করে তাকে হত্যায় প্ররোচিত করা হয়েছিল, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে কি আজ পর্যন্ত বিচার পেয়েছে? এই বিচার চূড়াবালিতে এখন আছে। আমরা দেখতে চাই ওই বিচারগুলো আগে হোক। আমরা দেখতে চাই না দুর্নীতির লেজ ধরে টানাটানি করা হচ্ছে। আমরা দেখতে চাই দুর্নীতির কান ধরে টান দেওয়া হয়েছে। ডাল পাতা ধরা নয়, মূল ধরে টান মারতে হবে। হ্যাঁ, তা আমরা বুঝি যে এই কাজ অত সহজ নয়, যত সহজে বলে ফেললাম। এই কাজ যখনই আমরা করতে যাব তখন আমাদের সামনে বাধার একটা হিমালয় পর্বত দাঁড় করে দেওয়া হবে। বাট এই মানুষকেই তো আল্লাহ সক্ষমতা দিয়েছেন হিমালয় পর্বত জয় করার। ইনশাআল্লাহ
আমরাও দুর্নীতির বাধা হিমালয় পর্বতকে আমরা ডিঙ্গাবো ইনশাল্লাহ। সময় যা লাগুক সমস্যা নাই। জীবনে একবারের জন্য একজনই শুধু দুইবার এই পৃথিবীতে আসবেন, দ্বিতীয় আর কেউ আসবেন না। তিনি হচ্ছেন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। তিনি ভাগ্যবান যে তিনি দুইবার দুনিয়ায় আসবেন। একবার এসেছেন, আবার আসবেন। আমরা কেউ দ্বিতীয়বার আর আসবো না। অতএব আমাদের এই জীবনটা শেখ শিয়ালের জীবনের মতো না হয়ে সিংহের মতো হোক। জাতির জন্য, মানবতার জন্য লড়াই করে মৃত্যুটা হোক সিংহের মতো। এই কয়েকদিন আগে অত্যন্ত অল্প বয়সের একজন হিরো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শরীফ উসমান ইবনে হাদি। আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করুন। ও বেঁচে থাকলে দুনিয়ার মানুষের কাছে সেইভাবে আদৃত, সমাদৃত হতো কিনা আই ডোন্ট নো, কিন্তু তার মৌত অসংখ্য অসংখ্য মানুষকে জীবন দিয়ে গেছে। আমরা এইরকম সন্তানদের নিয়ে গর্বিত। 24-এর লড়াইয়ে 4 বছরের শিশু থেকে শুরু করে 62 বছরের বৃদ্ধ পর্যন্ত নিহত হয়েছে। আমরা তাদের প্রত্যেকের ঘরে বাড়িতে পৌঁছার চেষ্টা করেছি। এর মধ্যে 62 ভাগ মানুষ তারা একেবারেই নুন আনতে পান্তা ফুরায়। কেউ একজন রাস্তার ছোট্ট হকার, কেউ রিক্সা চালক, কেউ ঠেলা চালক, কেউ গার্মেন্টস কর্মী। এই সংখ্যাটা হলো 62%। আমি একটা ফ্যামিলিতে গিয়েছিলাম রাজশাহী। সে নারায়ণগঞ্জে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতো, একজন শ্রমিক। বাড়িতে গিয়েছে 3 দিন আগে। সে গিয়েছে 1 তারিখ, সে শহীদ হয়ে গেছে 4 তারিখ। পানির একটা কলসি আর একটা ছোট্ট গ্লাস নিয়ে, প্লাস্টিকের গ্লাস নিয়ে সে গিয়েছে রাস্তায় যারা তাদেরকে পানি খাওয়ানোর জন্য, পান করানোর জন্য। এক পর্যায়ে তার পানি পান করানো শেষ, কলসি খালি হয়ে গেছে, ওঠা রেখে সেও তাদের সাথে মিশে গেছে। ফায়ার ওপেন হওয়ার পর এখানে স্পটেই 4 জন মারা গেছে, এর মাঝে সে একজন। তার ফ্যামিলির কাছে যখন গেলাম, তার আরেকজন ভাই আছে, সে রিক্সা চালায়, বৃদ্ধা মা আছেন এবং কম বয়সী একজন তরুণী স্ত্রী আছেন। তারা সকলেই আসলেন কষ্ট বুকে নিয়ে।